বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমার হৃদয় কুল জুড়ে যার বসত প্রিয় নেত্রকোনা তথা নেত্র যুব সমাজকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের অন্তর তাগাদায় আমার পঠিত এই খুদে ভিডিও শুভেচ্ছা বার্তা। প্রথমেই সবাইকে সালাম ও ঈদ মুবারক জানান দিয়ে বলতে চাই, আমার ক্ষুদ্র জীবনে ছোট বড় অনেক বার্তাই জীবনে দিয়েছি। আমার রাজনৈতিক জীবনে ছোট বড় হাজারো মঞ্চে হৃদয়ের দাবি থেকে হাজারো বক্তৃতা করেছি। ইনস্ট্যান্ট, অলিখিত, প্রস্তুতিবিহীন এই জীবনের প্রথম নিজ বার্তা, নিজ লিখনী পঠনের মধ্য দিয়ে প্রিয় মানুষগুলোর সঙ্গে সম্প্রীতি সৌহার্দ্য চলমান রাখতে চেষ্টা করছি। আমার নব এই প্রয়াস আমি মনে করছি সময়ের দাবি। কেননা আমরা মানুষ, কথা বলতে গেলে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে। আমরা নিকট অতীত থেকেও শিক্ষা নিয়েছি তা, যেখানে গত প্রায় 30টি বছর আমার পরিবার এবং সঙ্গে আমি আপনাদের মাঝে আমার প্রিয় নেত্রবাসীর পাশে থেকেছি। সামাজিকভাবে, আর্থসামাজিকভাবে, মানবিকভাবে, মানবতার সেবায়, উন্নয়নে, সংস্কৃতি সেবায়, শিক্ষা সেবায়, এমনকি অবশ্যই ক্রীড়াঙ্গনে। এই নেত্রকোনার লক্ষ লক্ষ বঞ্চিত অসহায়ের পাশে থেকে আমার হৃদয়ের খুব গভীরে জন্মে নেওয়া চেতনার কথা অবারিত উদাত্ত চিত্তে বলতে চেষ্টা করেছি বারবার, যার পরিণাম বোধ হয় এক জীবনে এই প্রথম আপনাদের ছেড়ে দীর্ঘ 8 মাস দূরে থাকা। আমি চাই অপরাধের বিচার হোক, আর যারা আরিফ খান জয়, মারুফ হাসান খান অব্র, শহীদ ইকবালদের মতো নির্দোষ হয়ে কারাপ্রকোষ্ঠে, তারাও মুক্ত আকাশে নিঃশ্বাস নিক। তাহলে ভালো মন্দের মানদণ্ড সমাজে নিকট আগামীতে প্রতিষ্ঠিত হবে। এমনকি নতুন প্রজন্ম ভালো কাজে নিজেকে আত্মনিয়োগ করতে প্রস্তুতি নেবে। প্রিয় নেত্র যুব সমাজ, পবিত্র মাহে রমজান শেষে ঈদ আসন্ন। আজ ঈদ, আগের দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে এমনই সময়ে আমি আপনাদের সম্মুখীন হয়েছি। আমি আপনাদের জন্য এই পবিত্র মাসে নামাজ পড়ে দোয়া করেছি, আপনারা যেন পরিজন নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি এবং আমার পরিবার, এমনকি আমাদের মতো বাংলাদেশে অসংখ্য পরিবার আজ বিনা অপরাধে অনেক কষ্টে আছে। আপনাদেরকে আপনাদের জায়নামাজের দোয়া, আশীর্বাদ এবং প্রার্থনায় আমাদেরকে রাখবেন, এ আশা করে পরিশেষে নেত্রকোনার 30 লক্ষ মানুষের কাছে শুধু এতটুকুই বলবো, আপনাদের বিগত দিনেও কেটেছে, আজকেও কাটছে। আশা করি ইনশাল্লাহ আগামী দিনেও আসবে। যদি হৃদয় থেকে আমাদের কর্মের ভিতরে, কর্মের কৃতকর্ম থেকে আপনারা আপনাদের অন্তরের হৃদয়ে আমাদের অনুভব করেন, তবে আসবই কোনো নতুন সকালে, কোনো আতকে ওঠা ভোরে। এই মাসুদ খান জনি আপনাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে। সকলে ভালো থাকবেন। পরিশেষে আমরা একই পিতার অরুণজাত সন্তান আরিফ খান জয়, আমার বড় ভাই, সাবেক উপমন্ত্রী, সাবেক সাংসদ, নেত্রকোনা সদর বারহাট্টা 2। উনি দীর্ঘ 7 মাস যাবৎ জাতীয় ক্রীড়া পুরস্কার করতে একজন ব্যক্তিত্ব। দীর্ঘ 7 মাস যাবৎ উনি কারাপ্রকোষ্ঠে। ওনার জন্য দোয়া চেয়ে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার বার্তাটুকু এখনই শেষ করছি। সকলকে ঈদ মুবারক।